শিরোনাম: শ্রীমদ্ভগবদ্গীতার সারকথা, 18টি অধ্যায়ের 18টি বিশেষ শ্লোক। অর্জুন এক ইউটিউব চ্যানেল। নমস্কার বন্ধুরা, অর্জুন এক ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই সশ্রদ্ধ স্বাগত। পবিত্র শ্রীমদ্ভগবদ্গীতা শুধু একটি ধর্মগ্রন্থ নয়, এটি জীবনের প্রতিটি সমস্যার সমাধান এবং সঠিক পথপ্রদর্শক। আজকের এই বিশেষ ভিডিওতে আমরা গীতার 18টি অধ্যায় থেকে 18টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও জীবন বদলে দেওয়া শ্লোক নিয়ে আলোচনা করেছি। আপনারা জানেন কি, কুরুক্ষেত্রের রণভূমিতে বিষাদগ্রস্ত অর্জুনকে ভগবান শ্রীকৃষ্ণ যে অমৃত বাণী শুনিয়েছিলেন, তা আজও আমাদের কর্ম, ভক্তি এবং জ্ঞান অর্জনে শক্তি যোগায়। আমাদের এই ভিডিওতে প্রতিটি শ্লোকের সহজ সরল ব্যাখ্যা এবং তার মাহাত্ম্য তুলে ধরা হয়েছে, যা আপনার দৈনন্দিন জীবনে শান্তি ও সমৃদ্ধি আনতে সাহায্য করবে। বন্ধুরা, আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তবে দেরি না করে এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আমাদের লক্ষ্য হল আধ্যাত্মিক জ্ঞান এবং গীতার এই অমূল্য বাণী সবার কাছে পৌঁছে দেওয়া। আপনাদের একটি সাবস্ক্রিপশন আমাদের নতুন ভিডিও তৈরিতে অনেক উৎসাহ দেয়। সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং কমেন্টে জানান আপনার প্রিয় শ্লোকটি কোনটি। শেয়ার করুন আপনার প্রিয়জনদের সাথে, যাতে তারাও এই পুণ্য অর্জনে শামিল হতে পারে। সাথে থাকুন, ভালো থাকুন। জয় শ্রীকৃষ্ণ। চলুন বন্ধুরা, কিছু কথা না বলে শ্রীকৃষ্ণের বাণীটি শুরু করা যাক। ভগবদ্ গীতা, প্রথম অধ্যায়, বিষাদ যোগ। সম্পূর্ণ ঘটনা গল্পের মতো। কুরু বংশের দুই পক্ষ, পাণ্ডব ও কৌরব, দীর্ঘদিনের বিরোধের পরে এক ভয়ঙ্কর যুদ্ধে অবতীর্ণ হতে প্রস্তুত হয়। যুদ্ধক্ষেত্র ছিল পবিত্র কুরুক্ষেত্র। এই মহাযুদ্ধই ইতিহাসে পরিচিত কুরুক্ষেত্র ওয়ার নামে। যুদ্ধ শুরু হওয়ার আগে অন্ধ রাজা ধৃতরাষ্ট্র তার দূরদর্শী সচিব সঞ্জয়কে প্রশ্ন করলেন, হে সঞ্জয়, ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রে যুদ্ধ করতে সমবেত আমার পুত্ররা ও পাণ্ডুর পুত্ররা এখন কি করছে? সঞ্জয় তখন দিব্যদৃষ্টি দিয়ে যুদ্ধক্ষেত্রের সব ঘটনা দেখতে পাচ্ছিলেন এবং রাজাকে সব বর্ণনা করতে শুরু করলেন। কুরুক্ষেত্রের বিশাল প্রান্তরে দুই পক্ষের সৈন্য সামন্ত সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। কৌরবদের রাজপুত্র দুর্যোধনা পাণ্ডবদের শক্তিশালী সেনাবাহিনী দেখে কিছুটা চিন্তিত হয়ে পড়ল। সে দ্রুত তার গুরু দ্রোণাচার্যের কাছে গিয়ে বলল, হে আচার্য, দেখুন পাণ্ডবদের সেনাবাহিনী কত সুবিন্যস্তভাবে সাজানো হয়েছে। এই সেনাবাহিনী আপনারই বুদ্ধিমান শিষ্য ধৃষ্টদ্যুম্ন সাজিয়েছে। এরপর দুর্যোধন পাণ্ডবদের শক্তিশালী যোদ্ধাদের নাম বলতে লাগল: ভীম, অর্জুন, সাত্যকী, বিরাট, ধৃষ্টকেতু, কাশীরাজ, শিখণ্ডী, দ্রুপদ, অভিমন্যু ইত্যাদি। তারপর সে নিজের পক্ষের শক্তিশালী বীরদের কথাও বলল: ভীষ্ম, কর্ণ, কৃপাচার্য, অশ্বত্থামা, বিকর্ণ প্রমুখ। দুর্যোধন বলল, আমাদের সেনাবাহিনী মহাবীর ভীষ্ম দ্বারা রক্ষিত, তাই এটি অপরাজেয়। কিন্তু পাণ্ডবদের সেনা ভীম দ্বারা রক্ষিত, তাই আমরা সবাই মিলে ভীষ্মদেবকে রক্ষা করব। দুর্যোধনের কথা শুনে পিতামহ ভীষ্ম সিংহের মতো গর্জন করে তার শঙ্খ বাজালেন। তারপর সঙ্গে সঙ্গে কৌরবদের সমস্ত সৈন্য শঙ্খ, ভেরী, ঢোল ও কর্ণ বাজাতে শুরু করল। সেই শব্দে চারদিক কেঁপে উঠল। অন্যদিকে পাণ্ডব পক্ষ থেকেও শঙ্খধ্বনি শুরু হল। কৃষ্ণ ও অর্জুনা তাদের রথে বসে নিজ নিজ শঙ্খ বাজালেন। শ্রীকৃষ্ণের শঙ্খের নাম ছিল পাঞ্চজন্য, আর অর্জুনের শঙ্খ দেবদত্ত। ভীম বাজালেন তার মহাশঙ্খ পৌণ্ড্র। এছাড়া যুধিষ্ঠির, নকুল, সহদেব, কাশীরাজ, শিখণ্ডী,
দ্রুপদ, অভিমন্যু এবং দ্রৌপদীর পুত্ররাও শঙ্খ বাজালেন। এই ভয়ঙ্কর শব্দে কৌরবদের হৃদয় কেঁপে উঠল। যুদ্ধ শুরু হওয়ার ঠিক আগে অর্জুন শ্রীকৃষ্ণকে বললেন, হে কৃষ্ণ, আমার রথটি দুই পক্ষের সেনাবাহিনীর মাঝখানে নিয়ে চলুন। আমি দেখতে চাই কারা কারা যুদ্ধ করতে এসেছে। শ্রীকৃষ্ণ তখন রথটিকে দুই সেনার মাঝখানে নিয়ে গেলেন, যেখানে ভীষ্ম ও দ্রোণ সহ বহু বীর দাঁড়িয়েছিলেন। অর্জুন যখন যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে চারদিকে তাকালেন, তখন তিনি এক ভয়ঙ্কর দৃশ্য দেখলেন। সেখানে তার নিজের আত্মীয় স্বজন, গুরু দ্রোণাচার্য, পিতামহ ভীষ্ম, মামা, ভাই, বন্ধু, শ্বশুর, নাতি, সবাই যুদ্ধের জন্য প্রস্তুত। এই দৃশ্য দেখে অর্জুন গভীর দুঃখে ভেঙে পড়লেন। তিনি বললেন, হে কৃষ্ণ, এই আত্মীয় স্বজনদের হত্যা করে আমি কোনো সুখ দেখতে পাচ্ছি না। আমার হাত কাঁপছে, শরীর দুর্বল হয়ে যাচ্ছে, গান্ডীব ধনুক হাত থেকে পড়ে যাচ্ছে। তিনি আরও বললেন, আমি রাজ্য, সুখ বা বিজয় কিছুই চাই না। যাদের জন্য আমরা এসব চাই, তারাই যদি এই যুদ্ধে মারা যায়, তাহলে এই রাজ্যের কি মূল্য? অর্জুন মনে করলেন, এই যুদ্ধ করলে কুল ধর্ম নষ্ট হবে, সমাজে অশান্তি বাড়বে এবং পাপ বৃদ্ধি পাবে। এইসব চিন্তায় অর্জুন সম্পূর্ণভাবে ভেঙে পড়লেন। শেষে তিনি তার ধনুকবাণ ফেলে দিয়ে রথের আসনে বসে পড়লেন এবং বললেন, আমি যুদ্ধ করব না। এই অবস্থাই হল বিষাদ যোগ, অর্থাৎ গভীর দুঃখ ও দ্বন্দ্বের অবস্থা। এইভাবেই ভগবদ্গীতার প্রথম অধ্যায় শেষ হয়। এরপর দ্বিতীয় অধ্যায়ে কৃষ্ণ অর্জুনকে জীবনের মহান জ্ঞান ও ধর্মের শিক্ষা দিতে শুরু করেন।